আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? তো আমি একটু অসুস্থ ছিলাম, আল্লাহর রহমতে এখন সুস্থ আছি। তাই তোমাদের জন্য ক্লাস করাতে বসে গেলাম। তো তোমরা সবাই কেমন আছো একটু জানাই দিও। আজকে আমরা এইচএসসি এমসিকিউ ক্র্যাশ কোর্সের একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিব। তোমরা সবাই জানো আজকের ক্লাসে আমরা কি নিয়ে আলোচনা করব, আমরা জটিল সংখ্যা নিয়ে আলোচনা করব। তো জটিল সংখ্যার এই পুরো অধ্যায়টা কতটাই গুরুত্বপূর্ণ তা তোমরা সবাই জানো। এখান থেকে এইচএসসিতে একটা সৃজনশীল আসে আর এমসিকিউ এখান থেকে অনেকগুলা আসে, এবং এই অধ্যায়ের প্রত্যেকটা জিনিস হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। আজকে আমরা কি আমাদের এই যে জটিল সংখ্যার প্রধান জিনিস এই যে আই, আমাদের ইমাজিনারি নাম্বার বা কাল্পনিক সংখ্যা, এইটা নিয়েই আমাদের এখানে হচ্ছে যাবতীয় আলোচনা। তো এই জটিল সংখ্যা যে একটা সেক্টর এইখানে জটিল সংখ্যা নিয়ে বা কমপ্লেক্স নাম্বার আমরা যদি বলি, এটা কে আবিষ্কার করছেন? বিজ্ঞানী জিরোলামো কার্দানো তিনি কি করছেন? 1545 সালে জটিল সংখ্যা আবিষ্কার করেছেন। তো তিনি এটাকে কি বলছেন? তিনি একে কাল্পনিকও বলেছিলেন বা ফিকশনিয়াস। তো এই সম্পর্কে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। তো তোমরা যারা আমাদের সাথে আছো তোমরা জানো আমরা নতুন আরেকটা ব্যাচ নিচ্ছি। একটা হচ্ছে 21 ব্যাচের জন্য আর একটা হচ্ছে 22 ব্যাচের জন্য। বিশেষ করে 22 ব্যাচের জন্য 21 ব্যাচের ব্যাচে অনেকে চলে আসছে। তো 22 ব্যাচের জন্য আমরা যে ব্যাচটা নিচ্ছি ওইটা ক্লাস শুরু হচ্ছে আমাদের 25 আগস্ট থেকে। তো ওইটা সম্পর্কে তোমাদের বন্ধু বান্ধবদের একটু জানাই দিও। তোমাদের জন্য আমরা এত কষ্ট করে, এত কষ্টের মধ্যে অসুস্থ থাকার পরেও আমরা হচ্ছে তোমাদের জন্য ক্লাস করাচ্ছি। এবং তোমরা সবাই জানো আমাদের এই ক্লাসগুলোর মান কেমন, এবং এই ক্লাসগুলো বা আমাদের যে পরীক্ষা হচ্ছে, পরীক্ষার পরে আমরা সলভ ক্লাস দিচ্ছি, এইসবগুলো জিনিসের মান কেমন তোমরা অলরেডি আশা করি বুঝে গেছো। তো তোমরা জিনিসগুলো হচ্ছে একটু আন্তরিকতার সাথে একটু শেয়ার করো, তোমরা গ্রুপে পোস্ট করো। তোমরা হচ্ছে গ্রুপে কোনো পোস্ট আমি দেখি না, বা কোথাও কোনো কিছু দিলে তোমাদের কমেন্ট পাই না। তোমরা কি আসলে আমাদের ক্লাসগুলো করে সন্তুষ্ট না? যদি সন্তুষ্ট না হও তাহলে বলতে পারো। আমাদের ক্লাসে যদি কোনো সমস্যা থেকে থাকে সেটাও বলতে পারো। আমরা হচ্ছে সেই সমস্যাগুলো নিয়ে আমরা সমাধান করার চেষ্টা করবো এবং আমাদের ক্লাসগুলো আরো উন্নত করার চেষ্টা করব। তোমরা হচ্ছে সেই জিনিসগুলো হচ্ছে আমাদেরকে জানাই দিও যদি কোনো সমস্যা থেকে থাকে। বা তো তোমরা হচ্ছে জাস্ট জিনিসগুলো হচ্ছে শেয়ার করো। আমরা জিনিসগুলো আমাদের ফেসবুক পেজে দিয়ে দিছি, আমাদের গ্রুপে দেওয়া আছে, এবং এইখানেও আমরা দিয়ে দিছি। তো তোমরা হচ্ছে জিনিসটা দেখে নিও এবং তোমাদের বন্ধুদেরকে জানাই দিও। তো আজকে আমরা এই যে আমরা জটিল সংখ্যা সম্পর্কিত কিছু জিনিস, এই জটিল সংখ্যা আসলে কি, আমরা যদি এই যে x প্লাস আই ওয়াই এই যে ফরম্যাটটা আছে, এটাই হচ্ছে আমাদের জটিল সংখ্যা। এটাকে অনেক বইয়ে জেড দ্বারা প্রকাশ করা হয়েছে, কিছু বইয়ে আবার সি দ্বারা প্রকাশ করা হয়েছে। তো এটা নিয়ে ঝামেলা করার নাই, আমরা জেড দিয়ে লিখবো। তো এই জিনিসটা হচ্ছে আমাদের জটিল সংখ্যার ফরম্যাট। এই ফরম্যাটটাকে আমরা কি বলি? জটিল সংখ্যা বলি। এখানে হচ্ছে দুইটা অংশ, একটা হচ্ছে বাস্তব অংশ, একটা হচ্ছে কাল্পনিক অংশ। এখানে যে এই এক্সটা হচ্ছে আমাদের বাস্তব অংশ। এক্সটা হচ্ছে বাস্তব অংশ, আর এই অংশটা হচ্ছে আমাদের কি? কাল্পনিক অংশ। তো এই যে আমাদের আই কোথা থেকে আসলো? আসলে এই আই এর পরিচয়টা কি? তোমরা কি জানো এই আই এর পরিচয়টা কি? এই আই এর পরিচয়টা আমরা হচ্ছে এখন দেব। সাপোজ হচ্ছে আমি যদি বলি এই যে এক্স স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, তারপর আমরা কি লিখতে পারবো? এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু -1। এই যে এক্স ইজ ইকুয়াল টু √/-1, এই √/-1টাকেই কি বলছেন বিজ্ঞানী? এই এক্স ইজ ইকুয়াল টু √/-1 এটাকেই বিজ্ঞানী জিরোলামো কার্দানো কি বলছেন? আই বা ইমাজিনারি নাম্বার। এই জিনিসটাকে কি বলছেন বিজ্ঞানী জিরোলামো কার্দানো? কি বলছেন? ইমেজিনারি বা কাল্পনিক সংখ্যা, ইমেজিনারি নাম্বার বা কাল্পনিক সংখ্যা। তো আশা করি এই জিনিসটা হচ্ছে তোমরা বুঝতে পারতেছো। তো কিছু বই হচ্ছে প্লাস মাইনাস দেওয়া, ওইটা হচ্ছে প্লাস মাইনাস, এখানে আমরা চিন্তা করবো না। জাস্ট আমরা কি মনে রাখবো? আমরা মনে রাখবো হচ্ছে এই কি √/-1 এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করেছি? আমরা হচ্ছে আই দ্বারা প্রকাশ করেছি। তো এইটুকু পর্যন্ত আশা করি বুঝতে পারতেছো আইটা কোথা থেকে আসলো, আই এর পরিচয় কি, এই আইটা কিভাবে আসলো, আশা করি এইটুকু বুঝতে পারছো। তো আমরা এরপরে যাই, এই যে আমাদের যে জটিল সংখ্যার যে ফরম্যাট, এই ফরম্যাটটার আমাদের যদি আমরা বলি যদি কার্তেসীয় আকার, আমরা সরলরেখাতে কার্তেসীয় আকার, পোলার আকার এগুলো দেখেছি। তো এইটার কার্তেসীয় আকার কি হবে একটু বলো তো তোমরা সবাই। এটার যে আমরা লিখলাম এটার কার্তেসীয় আকার কি হবে? কার্তেসীয় আকার হচ্ছে z ইজ ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই। তো এটা যদি আমাদের কার্তেসীয় আকার হয়, কার্তেসীয় আকার, তাহলে পোলার আকার কি হবে তোমরা একটু বলো তো। পোলার আকার কি হবে? পোলার আকার কি হবে? পোলার আকার হবে z ইজ ইকুয়াল টু, আমরা কি লিখতাম? এক্স এর বদলে আমরা কি লিখতাম মাই ডিয়ার স্টুডেন্ট? এক্স এর বদলে আমরা কি লিখতাম? আমরা হচ্ছে আর cos θ। আমরা সরল রেখাতে এগুলো জেনে আসছি।
তারপর আই, ওয়াই এর বদলে আমরা কি লিখতাম আর সাইন থিটা। তো এখান থেকে দেখো আমরা একটা জিনিস করতে পারি, দেখো আমরা যদি আর কে কমন নিয়ে নিই তাহলে আমরা লিখতে পারি কস থিটা প্লাস হচ্ছে আই সাইন থিটা। হ্যাঁ, এটাকে আবার বিজ্ঞানী অয়েলার এই অংশটাকে, হ্যাঁ এই অংশটাকে কি দ্বারা প্রকাশ করেছেন বিজ্ঞানী অয়েলার। তো এইগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানবো, জাস্ট এখন হচ্ছে এই জিনিসটা হচ্ছে লিখে রাখো। এই যে কস থিটা প্লাস আই সাইন থিটা, এই জিনিসটাকে বিজ্ঞানী অয়েলার ই টু দি পাওয়ার আই থিটা এইভাবে প্রকাশ করেছেন। তো জাস্ট এইটুকু জেনে রাখো, আর কিছু এখান থেকে আমাদের জানতে হবে না। তো আশা করি এইটুকু বুঝতে পারতেছো। তারপরে যে দুইটা জিনিস হচ্ছে আমাদের খুব খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে মডুলাস আর একটা হচ্ছে আর্গুমেন্ট। এটা হচ্ছে তোমরা সবাই জেনে আসছো। তাহলে এই যে জিনিসটা, এটার মডুলাস আমরা কিভাবে নির্ণয় করব? মডুলাস, হ্যাঁ মডুলাস অনেক সময় এই যে মডুলাস অফ জেড অথবা আর দ্বারাও লেখা হয়, অথবা হচ্ছে তোমার কি মোড অফ জেড এভাবেও লেখা হয়। তো এই জিনিসটা হচ্ছে মডুলাস কি? মডুলাস হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আমাদের যে জটিল সংখ্যার যে ফরম্যাট, সেই ফরম্যাট থেকে আমরা মডুলাসের মান কিভাবে বের করি? মডুলাসের মান হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো আমরা সাধারণত কি লিখবো? আর ইজ ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা এই জিনিসটা আমরা কি আমরা সরল রেখায়ও দেখে আসছি। দেখো হচ্ছে একটা অধ্যায় একটা অধ্যায়ের সাথে কতটা সম্পর্কযুক্ত। এইখানে আমরা সরল রেখার অনেক জিনিস হচ্ছে এইখানে আমরা পাবো, যে জিনিসগুলো যদি আমরা সরল রেখায় ভালো মতো পড়ে আসি তাহলে হচ্ছে এখানে আমাদের সহজ লাগবে। তো দেখো তারপরে হচ্ছে আমাদের আর্গুমেন্ট, আর্গুমেন্ট বা মুখ্য আর্গুমেন্ট যাই বল না কেন, আমরা আর্গুমেন্ট। তো আর্গুমেন্টটা আমরা কিভাবে প্রকাশ করি? যে আর্গুমেন্ট এ আর জি অফ জে, হ্যাঁ তারপর হচ্ছে এইভাবে লেখা হয় এ এম পি জেড। তারপর এটাকে টিটা দ্বারাও প্রকাশ করা হয়, আবার কিছু বইতে লেখা আছে বিস্তার। কিছু বইতে কি লেখা আছে? এটাকে বিস্তারও বলা হয়েছে কিছু বইয়ে। তো হচ্ছে এইভাবে হচ্ছে আমরা আর্গুমেন্টটাকে প্রকাশ করি। তো আর্গুমেন্টের ফর্মুলা হচ্ছে আমাদের কি টেন ইনভার্স এই যে তোমার ওয়াই বাই এক্স, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। এখানে এই যে থিটা, এই থিটার মানটা আমাদের এটার একটা নির্ধারিত মান আছে, একটা সীমা আছে আর কি। তো এই সীমাটা হচ্ছে তোমাদের লিখে দিই, এই সীমা অনেক সময় পরীক্ষায় আসে। এই সীমাটা হচ্ছে তোমার এই যে মাইনাস পাই, কি পাই হচ্ছে গ্রেটার দেন থিটা, গ্রেটার দেন ইকুয়াল হচ্ছে তোমার কি পাই। এই রেঞ্জের মধ্যে হবে, মানে কি আমাদের কি এই যে মাইনাস পাই থেকে বড় হবে এবং পাই পাইয়ের সমান কিংবা পাইয়ের চাইতে ছোট হবে এই থিটাটার মান। তো আশা করি এই সীমাটা, এই জিনিসটা হচ্ছে তোমরা মনে রাখো। এটা হচ্ছে আমাদের কি আমাদের আর্গুমেন্টের পরিসীমা, বা অনেক সময় বলে দিতে পারে যে জটিল সংখ্যার বিস্তারের পরিসীমা কত। তো এইভাবে বলে দিতে পারে। তো কিভাবে বলে দেখ এর সমস্যা নেই, আমরা হচ্ছে এই লাইনটা জাস্ট মনে রাখবো। তো আশা করি এইটুকু বুঝতে পারছো। আমরা হচ্ছে পড়ে যাই, আমাদের এইটুকুই আসলে জটিল সংখ্যার আলোচনা। তো এগুলা সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা আছে, এগুলো হচ্ছে আমাদের এত জানতে হবে না, জাস্ট আমরা এখানে এমসিকিউ এর জন্য পড়তেছি। তো হচ্ছে আশা করি তোমরা হচ্ছে জিনিসগুলো জানো। তোমরা হচ্ছে অসীম কুমার স্যার বা তৌহিদ স্যারের বইটা দেখো, ওইখানে হচ্ছে প্রথম দিকে কিছু জিনিসপত্র দেওয়া আছে বিস্তারিত লেখা, ওইগুলো একটু রিডিং পড়ো। হ্যাঁ এগুলো একটু জানলে আর কি, যাদের জানতে ইচ্ছা, তোমাদের জানতে ইচ্ছুক, তোমরা হচ্ছে বইয়ের এই প্রথম পাতাগুলো একটু পড়ো, রিডিং পড়ো। তাহলে আরো কিছু সম্পর্কে, বিজ্ঞানী সম্পর্কে বা এগুলা কিরকম এসেছে এগুলো সম্পর্কে একটু জানতে পারবা। তারপরে দেখো আমরা আমাদের অঙ্কে ঢুকে গেলাম। প্রথম দেখবা এ প্লাস আই বি আকারে প্রকাশ। কিছু জিনিস আছে যেগুলার কি করতে হয়, এই যে এর মান নির্ণয় করে। এগুলো হচ্ছে আমাদের বাচ্চাকালের সরল অঙ্কের মতো, জাস্ট আমরা কি যোগ বিয়োগ গুণ ভাগ এইগুলা করে আমরা ফাইনালি একটা উত্তর বের করব। তো আমরা পরিচয় লিখে দিছি, পরিচয় থেকে আশা করি এখন এই জিনিসগুলো হচ্ছে আমরা জাস্ট ক্যালকুলেশন এর ব্যাপার। হ্যাঁ আমরা হচ্ছে বাচ্চাকালের পড়ালেখায় যদি আমরা দক্ষ হই তাহলে হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে আমরা করতে পারবো, আমাদের কোনো সমস্যা হবে না। তো দেখো এইটাকে আমরা সমাধান করি, আমরা এই জিনিসটার একটা ফাইনালি একটা মান আসবে, একটা সরলের যেভাবে শেষে একটা মান আসে সেভাবে এটার একটা মান আসবে। তো এটাকে আমরা করি, দেখো 1 বাই, এখানে 1 আছে মাইনাস 1 বাই, এটাকে আমরা কি করি, এখানে আমাদের এলসিএম বা লসাগু আসবে 1 প্লাস আই, আর উপরে আসবে আমার কত 1 প্লাস আই মাইনাস হচ্ছে 1, 1 চলে যাবে। তারপরের লাইনে কি আসে দেখো, তারপরের লাইনে হচ্ছে 1 বাই, এই যে 1 মাইনাস আমাদের 1 বাই, এখানে জাস্ট থাকবে কি, জাস্ট থাকবে হচ্ছে আই, আর নিচে থাকবে হচ্ছে তোমার কি 1 প্লাস আই। তো দেখো তারপরে আমরা কি করতে পারি, আচ্ছা এই জিনিসটা হচ্ছে দেখা যায় না হয়তো, আমি আবার বলতেছি, এই যে 1 বাই, এই যে 1 চলে যায়, জাস্ট আই থাকে আর নিচেরটা থাকতেছে। তারপরে দেখো এই জিনিসটা হচ্ছে আমাদের কি হবে, আমাদের হচ্ছে জিনিসটা হচ্ছে উল্টে যাবে। তাহলে আমরা কি লিখতে পারবো 1/1 মাইনাস এই যে 1 ইন্টু, এটা উল্টে যাবে 1 প্লাস আই বাই হচ্ছে, হ্যাঁ বাই হচ্ছে তোমার কি আই। তো তারপরে দেখো
এই ওয়ানটা তো আর থাকলো না, ওয়ান আমি কেটে দিচ্ছি, কিন্তু ওয়ান এর সাথে গুণ হয়ে যাবে, গুণ হলে আর এই ওয়ানটা তো থাকে না। তারপরে দেখো এখান থেকে আমরা কি লিখতে পারবো, 1 বাই, এই যে এখান থেকে আমরা লসাগু নিব হচ্ছে আই মাইনাস 1 প্লাস আই, এখানে দেখো আই চলে যাবে, তাহলে আমরা এরপরে কি পাবো, এই যে এখানে আমরা কি পাইছি, এই দেখো 1 বাই হচ্ছে এই যে আমরা আইটাকে লসাগু নিছি আই, তারপর হচ্ছে আই মাইনাস 1 প্লাস আই, এগুলো হচ্ছে যোগ বিয়োগ, বাচ্চাকালের যোগ বিয়োগ, এগুলো যদি এখন বিস্তারিত বলতে হয় তাহলে হচ্ছে কিছু করার নাই, এই জিনিসগুলো হচ্ছে সবাই জানো আশা করি, আর আমার স্টুডেন্টরা অনেক ভালো, এগুলো হচ্ছে জানো, তো এগুলো সম্পর্কে এগুলো ভেঙে ভেঙে আমার পড়াইতে বিরক্ত লাগে। তো দেখো হচ্ছে একটা কোয়েশ্চন এখান থেকে সলভ করবো, বাকিগুলো হচ্ছে তোমরা বই দেখে দেখে করে নিও। তারপরে দেখো এখান থেকে আমরা কি লিখতে পারবো, আই চলে গেছে, তাহলে আমাদের থাকতেছে 1 বাই হচ্ছে তোমার এইখানে কি -1 আর নিচে হচ্ছে আই। তারপরে এখান থেকে দেখো আমরা কি পাবো, আমরা এটা উল্টে যাবে 1 ইন্টু এই যে উপরে যা চলে যাবে আই, আর নিচে আসবে -1 এটা 1 অনেকে চলে যাবে, তাহলে আমাদের ফাইনালি কি থাকবে, ফাইনালি থাকবে হচ্ছে -আই, এটা হচ্ছে আমাদের আনসার। আশা করি এইটুকু পর্যন্ত বুঝতে পারছো। এইরকম অনেকগুলা কোয়েশ্চন আমাদের কিসে দেয়া আছে, বইয়ে দেয়া আছে, তো হচ্ছে বই দেখে দেখে তোমরা জিনিসগুলো হচ্ছে করে নিও, একটু প্র্যাকটিস করিও, যেগুলো হচ্ছে বোর্ডে এসেছে ওইগুলো হচ্ছে একটু করিও, একটু করবা জিনিসগুলা। তো এটা একটু বড় কোয়েশ্চন, এরকম কোয়েশ্চন এমসিকিউতে আসে না, তার জন্য একটু বড় কোয়েশ্চন, তার জন্য এটা করাই দিলাম। সহজ সহজ যেগুলো আসে ওগুলো হচ্ছে তোমরা সবাই পারবা, তো এগুলো হচ্ছে বইয়ে দেয়া আছে, নিজেরা একটু প্র্যাকটিস করে নিও। জাস্ট এগুলো হচ্ছে কি, এই যোগ বিয়োগ গুণ ভাগ এগুলাই সরল অঙ্কের মতো, এগুলো হচ্ছে সহজ জিনিস, তো এগুলো নিয়ে প্যারা খাওয়ার কোনো কারণ নাই। তো এরপরে আমরা দেখবো মডুলাস ও আর্গুমেন্টের আর্গুমেন্ট নির্ণয়ের কিছু ফর্মুলা, এবং হচ্ছে কিভাবে এগুলো আমরা এমসিকিউ এর জন্য শর্টকাটে সলভ করতে পারি, সেগুলো হচ্ছে আমরা দেখবো। তো চলো আমরা এবার দেখবো যে মডুলাস আর্গুমেন্ট আমরা কিভাবে সহজে নির্ণয় করতে পারি, এবং বেশ কিছু আকার আছে, এই আকারে দেওয়া থাকলে আমরা এমসিকিউ এর জন্য আমরা খুব, বা রিটেনের জন্য আমরা এটা ইউজ করতে পারবো। তো দেখো এটা হচ্ছে আমাদের কি, আমাদের হচ্ছে জটিল সংখ্যার আকার। তো এটার আমরা কি করছি, আমরা এটার মডুলাস কিভাবে নির্ণয় করছি, আর ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে আমাদের মডুলাসের মান। তো দেখো আমরা কিছু জিনিস, কিছু আকার এখানে মনে রাখবো, যেগুলা দিয়ে আমরা কি করতে পারবো, আমরা খুব সহজে আর্গুমেন্ট, মডুলাস হচ্ছে, মডুলাসের ফর্মুলা আমি লিখে দিছি, মডুলাস কোনো প্যারা খাওয়ার কিছু নাই, মডুলাস আমরা খুব সহজে নির্ণয় করতে পারবো। কিন্তু আমরা যেখানে প্যারা খাই সেটা হচ্ছে আর্গুমেন্ট, বা এই যে আমাদের বিস্তার বলি না কেন, বা টিঠার মান বলি না কেন, এটাতে এটা নির্ণয় করতে আমরা সবচেয়ে বেশি প্যারা খাই। তো আজকের পর থেকে আশা করি তোমরা প্যারা খাবা না। তো এই জায়গায় একটু মনোযোগ দিতে হবে, একটু মনোযোগ দিয়ে জিনিসগুলো দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, একটু মনোযোগ দিয়ে দেখলে জিনিসগুলো হচ্ছে সহজ লাগবে। তো দেখো আমাদের, আমি এক নাম্বার, যদি এই যে জেড ইজ ইকুয়াল টু এক্স আকারের থাকে, জাস্ট এক্স এর অংশটা থাকে, বাকিগুলো না থাকে, তাহলে আমাদের টিটার মান হবে 0 ডিগ্রি, টিটার মান কি হবে 0 হবে, টিটার মান হবে 0 0। এটা হচ্ছে আমরা রেডিয়ান এককে লিখতে হয় আসলে, তো টিটার মান আমাদের কি হবে 0 হবে। তারপরে দেখো আমাদের 2 নম্বর যদি আমাদের এই যে জেড ইজ ইকুয়াল টু আই ওয়াই আকারের হয়, মানে কি এক্স এর মান হচ্ছে 0, আর এখানে হচ্ছে এই যে ওয়াই এর মানটা 0, তার জন্য জাস্ট জেড ইজ ইকুয়াল টু এক্স আছে, আর এটাতে জেড ইজ ইকুয়াল টু আই ওয়াই আছে। যদি জেড ইজ ইকুয়াল টু আই ওয়াই আকারের হয়, তাহলে আমার টিটার মান হবে π/2। তারপরে দেখো 3 নম্বর, যদি তোমার জেড ইজ ইকুয়াল টু -x হয়, তাহলে আমাদের টিটার মান হবে পাই। তারপরে দেখো জেড ইজ ইকুয়াল টু যদি -iy হয়, তাইলে আমাদের এই টিটার মানটা হবে π/2, অথবা কি থাকতে পারে 3π/2, যে কোনো একটা থাকতে পারে, সমস্যা নেই। তো আমরা 4টা দেখলাম। 5 নম্বরে যদি আমাদের এই যে জেড ইজ ইকুয়াল টু এক্স প্লাস আইওয়াই আকারের দেয়া থাকে, আমাদের যে জটিল সংখ্যার যে আকার আমরা যে মূল আকার হিসেবে জানি, জেড ইজ ইকুয়াল টু এক্স প্লাস আইওয়াই, এটা হচ্ছে জটিল সংখ্যার একটা ফরম্যাট। তো এই ফরম্যাটে দেয়া থাকলে আমাদের টিটার মান হবে টিটা ইজ ইকুয়াল টু 10 ইনভার্স, লেখাগুলা কি বোঝা যাচ্ছে মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি বোঝা যাচ্ছে লেখাগুলা, y/x, টিটা ইজ ইকুয়াল টু 10 ইনভার্স y/x। তারপর হচ্ছে 6 নম্বর, যদি জেড ইজ ইকুয়াল টু এক্স মাইনাস আইওয়াই আকারের থাকে, তাহলে আমাদের টিটার মানটা হবে কি, টিটার মানটা হবে -10 ইনভার্স। তো এই জিনিসগুলো হচ্ছে আমরা সামনে চিত্র দিয়ে, এই যে 5 নাম্বার থেকে যেগুলো লিখতেছি এগুলো হচ্ছে চিত্র দিয়ে বুঝাবো সামনে। তো যখন চিত্র দিয়ে বুঝাবো তখন সরল লেখার মতো এই জিনিসগুলো হচ্ছে সহজ লাগবে, তখন এইগুলো হচ্ছে মনে রাখতে, এই যে এগুলো মনে রাখতে সহজ লাগবে জিনিসগুলো। তো আমরা জাস্ট আপাতত লিখে রাখি, তারপর হচ্ছে আমরা জিনিসগুলো যখন চিত্র এঁকে বুঝাবো তখন হচ্ছে সহজভাবে বুঝতে পারবো। তো এটা হচ্ছে -10 ইনভার্স y/x। আর যদি আমাদের এই যে 7 নম্বর, জেড ইজ ইকুয়াল টু যদি -x প্লাস আইওয়াই আকারের থাকে, তাহলে টিটার মানটা হবে আমার π -10 ইনভার্স
ওয়াই বাই এক্স। তারপর আরেকটা আছে, আরেকটা হচ্ছে জেড ইজ ইকুয়াল টু যদি আমাদের মাইনাস এক্স মাইনাস আই ওয়াই আকারের থাকে, তাহলে আমাদের টিটার মানটা হবে পাই প্লাস টেন ইনভার্স পাই প্লাস টেন ইনভার্স কি ওয়াই বাই এক্স। আমাদের কি হবে এখানে মাইনাস, এই যে মাইনাস হবে একটা মাইনাস পাই প্লাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স। তো আশা করি এই যে ফরম্যাটগুলো লিখে দিলাম, এই ফরম্যাটগুলো হচ্ছে তোমরা একটু মনে রাখার চেষ্টা করো। আর সামনে যখন আরো পড়াবো এই জিনিসগুলো হচ্ছে একটু মুখস্থ রাখার চেষ্টা করো। মুখস্থ রাখলে হচ্ছে আমরা এমসিকিউতে ভালো মার্কস পাবো ইনশাল্লাহ। এগুলো জিনিসগুলো হচ্ছে মুখস্থ রাখতে হয়, মনে রাখতে হয়। তো বেশ কয়েকবার লিখলে জিনিসগুলো হচ্ছে, বেশ কয়েকবার লিখলে প্র্যাকটিস করলে জিনিসগুলো হচ্ছে আমাদের মাথায় গেঁথে যাবে। তো আশা করি এই জিনিসটা বুঝতে পারছো। এগুলো হচ্ছে আমরা কি করলাম, জাস্ট কয়েকটা আকার লিখে দিছি, এবং এই আকারের থাকলে আমাদের টিটার মান বা আর্গুমেন্ট এইরকম হবে। তো চলো সামনে যাই, সামনে গিয়ে আমরা কিছু কোয়েশ্চন সলভ করি। কিছু কোয়েশ্চন সলভ করলে হচ্ছে জিনিসগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। তো তোমরা জানো যে আমরা নতুন বেচ নিচ্ছি সামনে। তো তোমরা মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা যারা আসছো জিনিসগুলো হচ্ছে একটু শেয়ার করো, একটু শেয়ার করো তোমাদের বন্ধু বান্ধবদের কাছে। আমাদের ক্লাসগুলো কেমন হয় তোমরা সবাই জানো। তো এই জিনিসগুলো হচ্ছে একটু শেয়ার করো। তো দেখো এখানে কি বলছে, নিচের জটিল সংখ্যাগুলো, আমাদের কয়েকটা জটিল সংখ্যা দেওয়া আছে, এবং এই জটিল সংখ্যাগুলোর মডুলাস ও মুখ্য আর্গুমেন্ট নির্ণয় করো। আমাদের কাছে জটিল সংখ্যার মডুলাস ও মুখ্য আর্গুমেন্ট নির্ণয় করতে বলছে এখানে। তাহলে আমাদের প্রথম হচ্ছে 5। তাহলে এটা কি, এটা হচ্ছে আমরা কি করব, প্রথমে মডুলাস গুলো নির্ণয় করে দিই। তাহলে এটা আছে আমাদের কি আকারে, এই যে 5 প্লাস 0 আই, এই আকারের না, এখানে ওয়াই এর মান 0, তার জন্য এটা 0 হয়ে গেছে। তো এটার আমরা কি করব, আমরা মডুলাস, তাহলে মডুলাস আর অফ আর এর মানটা আমরা কি জানি, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এখানে এক্স এর মান হচ্ছে 5 স্কোয়ার প্লাস হচ্ছে 0 স্কোয়ার, ওয়াই এর মান কি 0, তাহলে এটার মান আসলে আমাদের 5 এ আসবে। 5i, এটা দেখো আমাদের কি আকারে আছে, 0 প্লাস 5i। তাহলে এটার আর এর মান কি হবে, আমরা এই যে আমরা কি জানি x প্লাস আই ওয়াই, এই আকারের তো জিনিসটা। তো এখানে হচ্ছে x এর মানটা হচ্ছে 0, y এর মানটা হচ্ছে 5। তো আশা করি এগুলো বুঝো তোমরা। তো দেখো এখান থেকে আমরা আর এর মান কিভাবে বের করবো, এই যে 0 স্কোয়ার প্লাস হচ্ছে 5 স্কোয়ার, এটার মান কি আসবে 5 আসবে। তারপর এইটা দেখো, এটা কি আকারে দেওয়া আছে, এটা হচ্ছে তোমার -5 প্লাস হচ্ছে তোমার কি 0i। তাহলে এটার ক্ষেত্রে আর এর মান কি হবে, এই যে রুট ওভার -5 স্কোয়ার প্লাস হচ্ছে 0 স্কোয়ার, এটার মান কি আসবে আমাদের 5 আসবে। তারপরে দেখো -5i, তাহলে এটা কি, এটা হচ্ছে তোমার 0 প্লাস এই যে -1i। তারপর দেখো আর এর মানটা আমরা কিভাবে বের করবো, 0 স্কোয়ার প্লাস হচ্ছে এই যে এটা -1 হবে না, এটা হচ্ছে -5, -5 হবে, আসলে -1 বসাই দিছি, -5 হবে, -5 ইন্টু হচ্ছে i, তাহলে হচ্ছে -5 স্কোয়ার, -5 স্কোয়ার, তাহলে এটার মানে কি আসবে আমাদের 5 আসবে। তো আশা করি এগুলো হচ্ছে সহজ জিনিস, মডুলাস নির্ণয় করা হচ্ছে সহজ, মডুলাস নিয়ে পেরা খাইতে হয় না। এখন হচ্ছে আর্গুমেন্ট, এই জিনিসটা হচ্ছে আমরা পেরা খাই। তো আর্গুমেন্ট যখন পড়াচ্ছি তখন হচ্ছে তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো মাই ডিয়ার জিনিসগুলো। আর্গুমেন্ট, তাহলে 1 নম্বরের আর্গুমেন্ট আমাদের কি হবে, দেখো এটা কি আছে আমাদের z ইকুয়াল টু কি আছে 5 আছে, z এর মানটাই তো 5, তাহলে এটা কি আকারে দেয়া আছে, z ইকুয়াল টু x আকারে দেয়া আছে না মাই ডিয়ার স্টুডেন্ট, কি আকারে দেয়া আছে, z ইকুয়াল টু x আকারের দেয়া আছে। তাহলে আমরা z ইকুয়াল টু x আকারের দেয়া থাকলে আমাদের টিটার মানটা কত 0, আমরা একটু আগে দেখেছি। তারপর দেখো 2 নম্বরের কি দেয়া আছে, z ইকুয়াল টু 5i, z ইকুয়াল টু 5i আকারের দেয়া আছে। তাইলে এই যে z ইকুয়াল টু কি আকারের দেয়া আছে, z ইকুয়াল টু i y আকারের দেয়া আছে, z ইকুয়াল টু কি 5i, তাইলে আমাদের কোন ফরম্যাটে দেয়া আছে, z ইকুয়াল টু i y। তাইলে আমরা একটু আগে দেখেছি z ইকুয়াল টু i y আকারের দেয়া থাকলে আমাদের টিটার মান কি হয়, টিটার মান হচ্ছে π/2 হয়। হ্যাঁ, আমরা একটু আগে দেখেছি জিনিসগুলা, কিন্তু দেখো আকারগুলা জাস্ট আমরা মনে রাখবো, মনে রাখলেই কিন্তু হয়ে যাবে। তারপরে 3 নাম্বারটা দেখো, 3 নাম্বার হচ্ছে আমাদের z ইকুয়াল টু -5 দেয়া আছে, তাইলে আমরা জানি কি z ইকুয়াল টু -x আকারের দেয়া থাকলে আমাদের টিটার মান কত হয়, টিটার মান হচ্ছে পাই হয়। তারপর 4 নাম্বারটা দেখো, 4 নাম্বার কি আছে, z ইকুয়াল টু -5i আছে, তাহলে এটা কি আকারে আছে, z ইকুয়াল টু -iy আকারের আছে, তাহলে -i আকারের থাকলে আমাদের টিটার মানটা কি হবে, টিটার মানটা হবে তোমার -π/2 অথবা কি হয় 3π/2। তো দেখছো কত সহজে আমরা জিনিসগুলো হচ্ছে লিখতে পারতেছি। এমসিকিউতে যখন আমরা কয়েকবার প্র্যাকটিস করবো, কয়েকবার দেখবো জিনিসগুলো, তখন হচ্ছে আমরা অপশন থেকেই বলে দিতে পারবো। তো এটুকু বুঝতে পারছো আশা করি। এবার চলো সামনে যাই। তো সামনে আমাদের আরো কিছু জিনিস ছিল, এই যে এইখানে শেষের দিকে আমরা লিখেছিলাম যে 10 ইনভার্স, এই যে এইখানের এই যে তোমার এই যে 5 নাম্বার থেকে 8 নাম্বার, এই 4টা জিনিস হচ্ছে এখন আমরা দেখবো, এই 4টা জিনিস হচ্ছে কিভাবে কাজ করে আর কিভাবে হচ্ছে আমরা চিত্র দেখে
হ্যাঁ, কিভাবে হচ্ছে আমরা চিত্র দেখে জিনিসগুলো হচ্ছে মনে রাখতে পারি, এই জিনিসগুলো হচ্ছে এখন দেখবো। তো চলো আমরা দেখি এবং কিভাবে হয় পাই মাইনাস পাই সাথে আমরা কেন যোগ করি, কেন মাইনাস করি, কেন মাইনাস হয়, এই জিনিসগুলো হচ্ছে এবার দেখবো। তো দেখো এখানে হচ্ছে আমাদের 1 নাম্বারটার দিকে তাকাও। 1 নাম্বার কি আছে 1 + 3i। তো এটা যদি আমরা চিত্র আঁকি মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা যদি চিত্রটা আঁকি গ্রাফে যদি বসাই তাইলে আসলে কি হবে, দেখো 1 এটা হচ্ছে কি x এর মান, তাহলে আমরা x অক্ষ বরাবর 1 গেলাম, তবে ধরো এইটুকু জায়গা হচ্ছে 1, আমরা 1 গেলাম। তারপর হচ্ছে এই যে y এর মান হচ্ছে √3, তাহলে ধরো এইটুকু হচ্ছে আমাদের, এইটুকুর মান হচ্ছে √3। তারপরে দেখো এই যে আমাদের এখানে যে কোণটা, এই যে কোণ, এই যে কোণ, এটা হচ্ছে আমাদের থিটা, এটা হচ্ছে আমাদের বিস্তার। তাহলে এই দেখো এটা কি কোন অক্ষে আছে, আমাদের ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, আমাদের প্রথম চতুর্ভাগে আছে। তাহলে দেখো এখান থেকে আমরা কি করতে পারবো, আমরা মডুলাসের মানটা তো আমাদের জন্য সহজ, √x² + y², তাহলে এখানে কি হবে 1² প্লাস হচ্ছে √3², তাহলে আমাদের কত আসে 4, আমাদের 2 আসে। আমরা এই মডুলাসের মানটা আমরা সবাই জানি, মডুলাস নিয়ে কোনো প্যারা খাওয়া লাগে না। তারপরে দেখো আমাদের টিটার মান, আর্গুমেন্টের মান, কিন্তু আর্গুমেন্ট আমরা কি জানি, যখন হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টে থাকবে, জাস্ট এটা মনে রাখো, যখন যদি ফার্স্ট কোয়াড্রেন্টে থাকে অথবা আমাদের কি এই যে x + iy আকারের থাকে, তাহলে আমরা কি জানি tan ইনভার্স এই যে y/x, এটা আমরা সবাই জানি। তাহলে এখানে দেখো tan ইনভার্স এই যে y এর মান কত, y এর মান হচ্ছে √3 আর নিচে হচ্ছে 1, তো এটার মান জাস্ট কি আসবে tan ইনভার্স, আমাদের কি tan ইনভার্স √3। তো tan ইনভার্স √3 এর মান কত, tan ইনভার্স √3 কত, tan কত ডিগ্রির মান হচ্ছে tan ইনভার্স √3, এটা আমরা সবাই জানি 60 ডিগ্রি। তাহলে আমাদের কত আসবে π/3, আমাদের থিটার মান কত, বিস্তার কত π/3 চলে আসছে। তো দেখো খুব সহজ জিনিসগুলো, কিন্তু আমরা যদি বুঝি, এইখানে দেখো এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, এই যে থিটাটা কোথায় আছে, ফার্স্ট কোয়াড্রেন্টে আছে। হ্যাঁ, তো এরপরে যে জিনিসগুলো আছে ওইগুলো আমরা দেখবো যে ওইটার অবস্থান কোথায়, এবং আমরা সরল রেখায় দেখেছি আমরা যখন, বা আমরা ত্রিকোণমিতির যে বেসিক একটা ক্লাস নিয়েছি, ওই ক্লাসটা তোমরা দেখতে পারো, ওই ক্লাস আমাদের চ্যানেলে দেওয়া আছে, বেসিক ত্রিকোণমিতি হেডলাইন দিয়ে, ওই ক্লাসটা দেখতে পারো। ওই ক্লাসে এইগুলা নিয়ে আলোচনা করেছি, কোন কোয়াড্রেন্টে গেলে কোনটা কিরকম হয়, হ্যাঁ, বা এই কোণের মান আমরা কিভাবে নেই, সরলরেখাতেও ক্লাস দেয়া আছে, ক্লাসে আছে, এবং হচ্ছে বেসিক ত্রিকোণমিতির যে ক্লাসটা দিয়েছি ওইখানেও আছে। তো এই জিনিসগুলো হচ্ছে তোমরা দেখে নিও। আমাদের 2 নম্বরটার দিকে তাকাও, 2 নম্বর কোয়েশ্চেনটার দিকে তাকাও। 2 নম্বর কোয়েশ্চেন, এটা কি আকারে দেওয়া আছে, আমাদের -x প্লাস হচ্ছে iy আকারের দেওয়া আছে। তো এই আকারের এটার কি হবে, আর এর মানটা আমরা নির্ণয় করতে পারবো না, এই যে -1² প্লাস হ্যাঁ √3², এটার মান আমাদের কি আসবে, আমাদের 2 আসবে মডুলাসের মান। তাহলে দেখো আমাদের কোথায় আমরা পেরা খাই, আমরা হচ্ছে আর্গুমেন্ট নির্ণয় করতে। তো আমরা এইখানে যখন x প্লাস iy আকারের থাকে, তার আগে আমরা হচ্ছে চিত্রটা এঁকে নেই। দেখো এটার চিত্র কি রকম হবে, দেখো হচ্ছে -1, -1 মানে কি, -1 মানে হচ্ছে আমাদের এই পাশ দিয়ে আসতে হয়, এই পাশ -1 এর এই পাশ x এর মান হচ্ছে -1, এই পাশ দিয়ে আসতে হয়, আমরা ধরলাম এতটুকু মান হচ্ছে -1, তারপর হচ্ছে প্লাস মানে কি উপর দিকে যাবে, এটার মান ধরলাম আমরা হচ্ছে √3। তারপর দেখো এই যে এইখান থেকে আঁকলাম, এবার হচ্ছে কোন কোণটা হবে, দেখো এই কোণটা হবে আমাদের থিটা, এই কোণটা হবে আমাদের কি, এই কোণটা হবে আমাদের থিটা। এবার দেখো আমরা যখন -x প্লাস iy এর আকারের থাকবে, তখন আমরা আর্গুমেন্টের ফর্মুলা আমরা কি দেখেছিলাম, আমরা দেখেছিলাম পাই মাইনাস tan ইনভার্স কি, tan ইনভার্স y/x। এখন দেখো আমরা এখানে পাই থেকে বাদ দিলাম কেন, দেখো এই যে টোটাল কোণটা কত, টোটাল কোণটা হচ্ছে পাই, তার থেকে যদি আমরা এই কোণটা বাদ দিয়ে দিই, এই যে এই পাশের যে কোণটা আছে, এই কোণটা যদি আমরা বাদ দিয়ে দিই, তাইলে তো আমরা এই কোণটা পাবো। এখানে আমাদের টিটা কি, টিটা হচ্ছে এই কোণটা, বাট আমরা এখানে পাই থেকে এটা কেন বাদ দিছি, পাই হচ্ছে আমাদের টোটাল কোণটা, টোটাল 180 ডিগ্রি, তার থেকে যদি আমরা এই কোণটা বাদ দেই, একটু সহজভাবে চিন্তা করো, আমরা টোটাল কোণটা থেকে যদি এই ছোট কোণটা বাদ দিই, তাহলে তো আমরা আমাদের কাঙ্ক্ষিত কোণটা পাবো। তার জন্যই আমরা কি করছি, পাই মাইনাস tan ইনভার্স y/x লিখছি, মানে পাই থেকে আমরা ওইটা বাদ দিয়ে দিছি, বাদ দিলেই আমাদের কাঙ্ক্ষিত কোণটা পাই। তো দেখো আমরা যদি চিত্রটা বুঝি, এই জিনিসটা যদি আমরা গ্রাফে এনে বসাই দিই, বসালে আশা করি তখন আর আমরা এই জিনিসটা কিভাবে আসছে বা এটা আমাদের মুখস্থ করতে হবে না, আমরা জাস্ট এইটা মনে রাখবো যে এটা কিসে আছে, এই কোণটা সেকেন্ড কোয়াড্রেন্টে আছে। তো আমরা যদি পাই থেকে আমরা এইটা বাদ দিয়ে দিই, এই কোণটা বাদ দিয়ে দিই, তাহলে তো আমরা আমাদের কাঙ্ক্ষিত কোণটা পাবো। এভাবে মনে রাখতে পারো তোমরা, দেখো তোমাদের জন্য এটা কিন্তু সহজ লাগবে। তো দেখো আমরা এই যে পাই/, এই অংশটার মান আমরা একটু আগে বের করছি, এটার মান আমরা কত পাইছিলাম, π/3। তো এখান থেকে দেখো আমরা একটু ক্যালকুলেশন করলে কি হবে, 3π/ মাইনাস হচ্ছে পাই, তাহলে তো আমরা ফাইনালি পাবো হচ্ছে 2π/3, এটাই আমাদের বিস্তার বা আর্গুমেন্টের মান।
তো আশা করি এটুকু বুঝতে পারছো। আমরা পরে যাই 3 নাম্বার কোয়েশ্চনটা দেখো। এখন হচ্ছে আরেকটু মনোযোগ দাও, এটাও আমরা চিত্র আঁকি। এটার চিত্র কিরকম হবে একটু তোমরা নিজেরা ভিডিও পোস্ট করে এঁকে দেখে তো এটার চিত্র কিরকম হবে, এটার চিত্র একটু আঁকো তো, দেখো পারো কিনা, ভিডিও পোস্ট করে দেখো, একটু চেষ্টা করো নিজেরা। তো দেখো এটার চিত্র আমরা আঁকি তো, এটা -1 আছে, দুইটা -1 আছে, তাহলে আমাদের চিত্রটা হবে দেখো। তো -1 মানে কি? -1 হচ্ছে আমাদের কোন দিকে যাবে -1? একটু বলো তো। আমাদের প্রথমে কি আছে? -1 আছে। তো -1 কোন দিকে যাবে? তো -1 হচ্ছে আমাদের এই পাশে আসবে। হ্যাঁ, সাপোজ ধরো এইটুকু হচ্ছে আমাদের 1, আর এই যে এইদিকে হচ্ছে আমাদের কি আসবে? -√3। তাহলে দেখো এই যে এই বরাবর, তাহলে আমাদের এখানে কোনটা কি? তুমি এই কোণও নিতে পারো, অথবা এইখান থেকে আমরা কি করতে পারি? এই কোণটাও নিতে পারি, যে কোনো একটা নিতে পারো। তো এটা কি কোন আকারে দেয়া আছে? দেখো এটা হচ্ছে আমাদের কোন আকারের দেয়া আছে? এটা হচ্ছে -x -iy আকারের দেয়া আছে। তো এইরকম আকারের দেয়া থাকলে আমরা কি করছি দেখো, এরকম আকারের যদি দেয়া থাকে তাইলে আমরা কি করছি একটু জিনিসটা আবার দেখাই তোমাদের। যদি আমাদের -x -iy আকারের থাকে এই যে, তাহলে আমাদের টিটার মানটা কি হয়? টিটার মানটা হচ্ছে -π প্লাস হচ্ছে tan ইনভার্স y/x। তাহলে জিনিসটা হচ্ছে একটু আমরা লিখি, আমরা কি পাইছি? আমরা হচ্ছে টিটার মানটা কি হবে? এই যে এটার মডুলাস আর এর মানটা তোমরা অবশ্যই নির্ণয় করতে পারবা, আর এর মান নিয়ে আমরা পেরা খাইয়ে লাভ নাই। তাহলে টিটা ইকুয়াল আমরা কি পাইছি? আমরা পাইছি হচ্ছে -π প্লাস হচ্ছে tan ইনভার্স কি y/x। এখন দেখো এই যে -π এর সাথে এটা আমরা কেন প্লাস করে দিলাম, এই জিনিসটা হচ্ছে একটু বলো তো তোমরা। এই জিনিসটা হচ্ছে তোমরা নিজেরা বোঝার চেষ্টা করো। প্রত্যেকটা জিনিস হচ্ছে বলে দিলে হবে না, এগুলো হচ্ছে নিজেরা একটু চিত্রটা দেখে জিনিসটা হচ্ছে বোঝার চেষ্টা করো। আমি এটা করে দিচ্ছি দেখো, -π, এটার মান আমরা কি পাইছি? এটার মান পাইছি হচ্ছে আমরা π/3। তো এইটুকু ক্যালকুলেশন করে ফাইনালি একটা উত্তর তোমরা নিজেরা বের করবা। এটা হচ্ছে আমি আর বের করে দিচ্ছি না, এত কিছু বের করে দিলে হবে না। তারপরে যাই দেখো, তারপরে হচ্ছে 4 নম্বর কোয়েশনটা আমাদের একেবারে শেষের যে ফরম্যাটটা, একটা ফরম্যাট আছে, এটা কি আকারে দেয়া আছে দেখো, এটা হচ্ছে আমাদের x iy আকারের দেয়া আছে। আমাদের কি আকারে দেয়া আছে? x iy আকারের দেয়া আছে। তো এটার ক্ষেত্রে আমরা আর এর মান বের করতে পারবো। টিটার মানটা আমরা, টিটার ফর্মুলা আমরা কি জানি? যখন হচ্ছে x iy আকারের দেয়া থাকে। আচ্ছা, আমরা চিত্রটা এঁকে নেই, দেখো চিত্রটা এঁকে নেই। তাহলে 1 মানে কি? +1 মানে কি? এইটুকু মান হচ্ছে আমাদের ধরো 1, তারপর হচ্ছে -√3, তাহলে এইটুকু হচ্ছে আমাদের √3, এই যে এই বরাবর। তাইলে এখানে কোনটা আমাদের কি আসবে দেখো, আমরা কোনটা নিব এইখানে দেখো, আচ্ছা এই কোনটা আমাদের, আমরা কি করলাম? এই যে এই কোনটাই আমাদের টিটা বা বিস্তার। তাহলে এখানে দেখো আমাদের ফর্মুলা হচ্ছে এই যে এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টে থাকলে আমরা কি করছি? আমরা প্লাস করে দিছি। আর এই যে এটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্টে, তার অপোজিটে আছে, তার জন্য হচ্ছে tan ইনভার্স y/x। আমরা এটার মান কত পাবো? এই যে এটার মান তো আমরা একটু আগে প্রথমটাতে করে ফেলছি। তো এটার মান কত আসছিল আমাদের? π/3 মানে কি? 60 ডিগ্রি। তো এটার উত্তর হচ্ছে, এটার আর্গুমেন্ট হচ্ছে আমাদের এইটা π/3। π/3 tan ইনভার্স √3 আসে, √3 tan ইনভার্স √3 মান হচ্ছে π/3 বা 60 ডিগ্রি। আশা করি এইটুকু পর্যন্ত তোমরা বুঝতে পারছো। আমরা হচ্ছে মডুলাস আর্গুমেন্ট নিয়ে আলোচনা করলাম, আর্গুমেন্ট নির্ণয় নিয়ে তো কোন আলোচনা করলাম, এবং হচ্ছে আমরা জটিল সংখ্যার প্রাথমিক আলোচনা বা বেসিক জিনিসপত্র নিয়ে আলোচনা করলাম। আজকের ক্লাসটা হচ্ছে আমরা এখানে শেষ করে দিচ্ছি। তারপর হচ্ছে পার্ট 2 তে আমরা আরো জিনিস নিয়ে আলোচনা করব। এবং এই অধ্যায়টা যেহেতু অনেক বড়, একটু বড়, এবং অনেক কিছু এখানে জানার বুঝার আছে, প্রত্যেকটা জিনিস এভাবে আমরা যদি ডিটেলসে পড়াই তাহলে হচ্ছে তোমরা বুঝতে পারবা। তোমরা যারা আমাদের সাথে আছো তোমরা হচ্ছে ধৈর্য সহকারে ক্লাসগুলো করো। ক্লাসগুলো ধৈর্য সহকারে করতে পারলে অনেক কিছু নিয়ে যেতে পারবা, শিখতে পারবা। তো তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে, সমস্যা হয়, তাহলে আমাদের সাথে যোগাযোগ করো। আমরা হচ্ছে সমস্যাগুলো নিয়ে সমাধান করার চেষ্টা করব। আর তোমরা সবাই ভালো থাকো, তোমাদের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে।